আজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজ একটি চমৎকার দিন, কারণ আজ মহাদেবের এটি এমন একটি বার্তা নিয়ে এসেছে যা আপনার জীবন বদলে দেবে, সম্পূর্ণরূপে বদলে দেবে। তুমি কি প্রস্তুত? মহাদেবের অলৌকিক ঘটনাকে আলিঙ্গন করা তোমার জন্য কি এটা রচনা করেছে? তুমি কি এর জন্য প্রস্তুত? তোমার মূল্যবান সুযোগটি লুফে নিতে দরজায় করা লাগছে। যদি তোমার উত্তর যদি হ্যাঁ, তাহলে এই পবিত্র বার্তার প্রতি পূর্ণ মনোযোগ দিন আর বিশ্বাসের সাথে শুনুন, কারণ এটি হলো সেই মুহূর্ত যখন মহাদেবের সমস্ত শক্তি তোমার সাথে একতাবদ্ধ হচ্ছে। এই বার্তাটি তোমার জন্য। এটি হৃদয়ে আগুন ধরিয়ে দেবে, তোমার স্বপ্নের দিকে দানা মেলে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে কোটিপতি হয়ে আপনি নিজেকে নতুন জীবন দিতে পারেন, এর সাথেই বাঁচতে পারবে। মহাদেবের নিয়ম খুবই সহজ হয়। তুমি কি ভাবো, কি বিশ্বাস করো, হ্যাঁ, এটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে। যদি তুমি ধরে নাও যে তোমার জীবনটা সাধারণ, তোমার ভাগ্যে সুযোগ নেই, সব সময় দুর্বল ছিল, তাই মহাদেব একই রয়ে গেছে তোমার সামনে সত্য তুলে ধরবে। কিন্তু যদি তুমি এটা করো, বিশ্বাস করো তুমি মহানতার জন্য তৈরি, তোমার ভেতরে পাহাড়ে ওঠার শক্তি আছে, মহাদেব তোমার জন্য সবকিছু আছে। যদি এই মুহূর্তটি একটি নতুন অলৌকিক ঘটনা তৈরি করে, তাহলে এই বিশ্বাস তোমার জীবন বদলে দেবে। আজ তোমার অ্যাকাউন্ট সম্পর্কে মহাদেব তোমাকে এটাই বলছে, 33 কোটি টাকা আসতে চলেছে। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি এই বার্তাটি হৃদয় দিয়ে গ্রহণ করবে। আমি এটা গ্রহণ করব এবং তার উপর কাজ করব। আজ আমি তোমাকে যাই বলতে যাচ্ছি না কেন, এটি কেবল কোন সাধারণ শব্দ নয়। এই শব্দ, এটি মহাদেবের অসীম শক্তির বার্তা, যা আজ তোমার জীবনে এমন এক ঢেউ আনতে চলেছে, এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করনি এটা হবে। আজ মহাদেব নিজেই তোমাকে এটা বলতে চায়, প্রস্তুত হও, কারণ এখন তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। আজ তোমার ভাগ্যের পাতা খুলতে চলেছে। যেখানে কেবল সুখ এবং সম্পদ আছে, সেখানে সম্মান এবং সাফল্য লেখা আছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, শুনেছি। আজ আপনার অ্যাকাউন্টে 33 কোটি টাকা জমা হবে। আর এটা কোনো রসিকতা বা মিথ্যা প্রতিশ্রুতি নয়। ওখানে না, এটাই সেই আশীর্বাদ যে মহাদেব তোমার নামে তৈরি করেছে। কিন্তু শর্ত হলো শুধুমাত্র যাতে তুমি এই পবিত্র বার্তাটি সম্পূর্ণ করতে পারো। মন দিয়ে শুনুন, অর্ধম দিয়ে শুনো না, অন্যথায় মহাদেবের এই অপরিসীম শক্তি আপনার জীবনকে বদলে দেবে, সেটা ছুঁতেও পারবে না। কারণ এই মহাদেব কেবল তাদের কথা শুনে যারা তার উপর অটল বিশ্বাস রাখে। আর আজ এটা এই বার্তাটি আপনার জন্য, কারণ আপনার কাছে আছে সমস্যাগুলো, বাস্তব ঘুম ছাড়া কত রাত, আর আমার স্বপ্ন পূরণের জন্য এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। বিশ্ব তুমি কি চাও তা জানে, ওটা দেখো। যখন তুমি একা কাঁদতে, সে জানে তোমার শিরায় আগুন জ্বলছে, যে সে কোটিপতি হতে মরিয়া স্বপ্ন। ঘুমানোর সময় যা দেখা যায় তা নয় স্বপ্ন, তারাই তোমাকে ঘুমাতে দেয় না। তোমার ভেতরে যেটা আছে, এটি এমন একটি স্বপ্ন যা আপনাকে প্রতি রাতে জাগিয়ে রাখে। যে স্বপ্ন তোমাকে বলে যে তুমি এর ধারে কাছেও নেই আরও অর্জন করতে পারে। যে স্বপ্ন তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার জীবন শুধু বিল পরিশোধ করতে এবং দৈনন্দিন জীবনযাপন করতে, এটা আমার জন্য তৈরি করা হয়নি। মহাদেব তোমাকে এক অমূল্য উপহার দিয়েছে। তোমার স্বপ্নগুলো উপহার দেওয়া হয়েছে, কিন্তু তারপর স্বপ্ন যখন আপনি তাদের বিশ্বাস করেন, তখন তারা বাস্তবে পরিণত হয় এবং তাদের জন্য কঠোর পরিশ্রম করো। বিশ্ব, আমি তোমাকে বলছি যে এখন সময় এসেছে। এখন সেই মুহূর্ত, তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে। এটা বদলাতে হবে। তোমার জীবনে এখন পর্যন্ত যা কিছু আছে, যতই অসুবিধা আসুক, যতই বাধা আসুক সামনে, এগুলো সবই ছিল মহাদেবের পরীক্ষা। বিশ্ব, আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি কতটা শক্তিশালী তা দেখার জন্য। তুমি কতটা দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবার তুমি যখনই বিশ্বকে ছেড়ে দিলে, পড়ে গেছো, তোমাকে আবার জেগে ওঠার সুযোগ দিয়েছি। এবং আজ এই মহাদেব তোমাকে বলছে যে তোমার কঠোর পরিশ্রম, তোমার বিশ্বাস, তোমার সাহস এখন সার্থক হবে। সে এটা আনতে যাচ্ছে। এই মুহূর্তটি যখন মহাদেব সমস্ত শক্তি তোমার জন্য কাজ করছে, হয় এই মুহূর্তটি যখন আপনি আপনার অ্যাকাউন্টে সেই আমানতি পাবেন, টাকা আসবে যা তোমার জীবনকে চিরস্থায়ী করে তুলবে। এর জন্য পরিবর্তন করব। কিন্তু প্রশ্ন হলো কি তুমি কি প্রস্তুত? তুমি কি ওই টাকা গ্রহণ করবে? এটা করতে প্রস্তুত তুমি?
কি সেই যারা দায়িত্ব নিতে প্রস্তুত? তুমি কি এই টাকা নিয়ে আসবে? কারণ মহাদেব তিনি কেবল তাদেরই পুরস্কৃত করেন যারা লক্ষ্যের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ থাকা হয়। মহাদেব কেবল তাদেরই দান যারা তোমার স্বপ্নের দিকে প্রতিদিন পদক্ষেপ নাও। যদি তুমি ভাবো যে এই টাকাটা শুধু নষ্ট হয়ে গেছে যদি এটি আপনার অ্যাকাউন্টে আসে, তবে আপনি ভুল। মহাদেবের নিয়ম হলো প্রথমে বিশ্বাস করতে হবে, এটা করতেই হবে। প্রথমে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রথমে তোমার ভয়কে জয় করতে হবে। ভয় করো তোমার ক্ষতি করতে পারে এমন সবচেয়ে বড় শত্রু হলো তুমি আমাকে স্বপ্ন থেকে দূরে রাখো। ভয় তোমাকে বলে যে তুমি ব্যর্থ হবে। ভয় তোমাকে বলে যে এটা সম্ভব নয়। ভয় তোমাকে বলে যে তুমি এটার যোগ্য নও। কিন্তু আজ আমি তোমাকে বলবো, আমি তোমাকে মহাদেবের পক্ষ থেকে বলছি, এই ভয় এটা তোমার নয়। সমাজের এই ভয়, পরিস্থিতি এবং মানুষ আপনাকে প্রভাবিত করেছে। যে নিজের স্বপ্নগুলো মনের মধ্যে গেঁথে রেখেছে বাস্তবে রূপান্তরিত করতে পারেনি। মহাদেব বলে তোমার হৃদয় থেকে এই ভয় দূর করো। নিজেকে কিন্তু বিশ্বাস করো। তোমার স্বপ্নে বিশ্বাস করো, এটা করো। বিশ্বজগতের উপর আস্থা রাখুন। যখন তুমি তোমার আসন ভয়কে পরাজিত করি, যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছো, যখন তুমি পদক্ষেপ নাও, তখন মহাদেব তোমার জন্য কাজ করে পথ খুলে দেয়। যে পথ তোমাকে নিয়ে যাবে, তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে তুমি কোটিপতি হবে, করা যেতে পারে। যে পথ তোমাকে সেই জীবন দেয়। তুমি যা স্বপ্ন দেখেছ তাই তোমাকে দেবে। কিন্তু এই পথ সহজ হবে না। এই পথে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তোমাকে শৃঙ্খলার প্রয়োজন হবে। তোমার ধৈর্য দরকার হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি বিশ্বাস করেন যে উচিত ছিল। বিশ্বাস করো যে মহাদেব তোমার সাথে আছে। হয় বিশ্বাস করো যে তুমি সবকিছু অর্জন করতে পারবে। তুমি যা ইচ্ছা করতে পারো। আজ মহাদেব তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এটাই তোমার সুযোগ। এটা জীবন পরিবর্তনের কথা। এটাই তোমার স্বপ্নের সুযোগ বাস্তবে রূপান্তরিত করার জন্য। এটাই তোমার জন্য সুযোগ। এটা তোমাকে কোটিপতি বানানোর জন্য। কিন্তু এই সুযোগটা আপনি যদি তাৎক্ষণিকভাবে এটির উপর পদক্ষেপ নেন, তবে এটি আপনার জন্য কার্যকর হবে। আমি এটা নেব। মহাদেব তাদের পুরস্কৃত করে, কে সাহস দেখায়, কে ঝুঁকি নেয়, যারা তাদের স্বপ্নের জন্য লড়াই করে হয়। যদি তুমি এই বার্তাটি শোনো এবং চুপচাপ বসে থাকো, যাব। যদি তুমি এই সুযোগ এভাবে হাতছাড়া করো, যদি তুমি দান করো, তাহলে তুমি মহাদেবের এই অলৌকিকতার আশীর্বাদ পাবে, বঞ্চিত হবে। তাই এখনই এই মুহূর্তে প্রতিশ্রুতি দাও। কথা দাও যে তুমি করবে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রতিদিন আমি কঠোর পরিশ্রম করব। কথা দাও যে তুমি তোমার ভয় কাটিয়ে উঠবে। আমরা তোমাকে পরাজিত করব। আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি এটি বিশ্বজগতের কাছে পূরণ করবে। আমার বিশ্বাস থাকবে। কারণ যখন তুমি প্রতিশ্রুতি দাও, যখন তুমি এটা বিশ্বাস করো, তখন মহাদেব তোমার জন্য সেই অলৌকিক কাজ করে যার জন্য তুমি অপেক্ষা করছো। আজ সেই সময় এসে গেছে। হয়েছে তুমি যত কষ্ট, দুঃখ, অপমানই সহ্য করেছ, আমি অবজ্ঞা আর দারিদ্র্য সহ্য করেছি। আজকের পর থেকে আমি সবকিছুই ইতিহাস হতে চলেছে। কারণ মহাদেব তোমাকে বেছে নিয়েছে। হ্যাঁ, তুমি এখন তোমার নামে ভাগ্য লেখা থাকবে। এখন পৃথিবী আমি তোমাকে সেই ব্যক্তি হিসেবে জানব যে তোমার কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং বিশ্বজগৎ ক্ষমতার জোরে কোটিপতি হওয়ার স্বপ্ন সম্পন্ন করেছি। তুমি হয়তো ভাবছো যে এটা কি সত্যি? এটা কি আমার সাথে ঘটতে পারে? তাই আমি তোমাকে বলছি হ্যাঁ, এটা অবশ্যই ঘটতে পারে। এই মহাদেব সবকিছুই সত্যি। তোমার চিন্তাভাবনা, তোমার অনুভূতি, তোমার আকাঙ্ক্ষা, সবকিছু, এবং দিনটি তুমি তোমার শক্তিকে ইতিবাচক দিকে পরিচালিত করেছ, সেই দিন থেকে মহাদেব কেন্দ্রীভূত হয়ে গেল। সে তোমার দিকে ছুটে আসে। আজ তুমি সেই মুহূর্তে আছো। আমি বেঁচে আছি। এই বার্তাটি তোমার কানে পৌঁছাবে। এটা এখানে পৌঁছাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই চিহ্নটি হয়, এটি মহাদেবের একটি চিহ্ন, এবং এটি বলছে এবার তোমার অপেক্ষার পালা শেষ। এবার তোমার পালা। এখন কল্পনা করুন যদি আপনি 33 কোটি টাকা পান, তোমার জীবন কেমন হবে? বাড়িটা যেন একটা রাজপ্রাসাদ, সেই বিলাসবহুল গাড়ি, সেই বিদেশ ভ্রমণ, সেই সব আজ অপূর্ণ রয়েছে। এমন সব স্বপ্ন, সবকিছু সম্পূর্ণ। যাব।
তোমার বাবা মা যারা আজও অন্যের উপর নির্ভরশীল তারা সমর্থন নিয়ে বেঁচে আছে, তাদের মুখে এটা বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া হাসি ফিরে আসবে। তোমার সন্তানরা যারা আজ মহাদেব তোমার সাথে কেবল একজন জিনিসটা বিশ্বাসের দাবি করছে। যদি তুমি এখন এবং এখনই বিশ্বজগতের উপর পূর্ণ বিশ্বাস রাখুন, যদি তুমি এটা করো, বিশ্বাস করো, একটা অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে। হয় আর যারা বলে যে এটি একটি অলৌকিক ঘটনা তাদের জিজ্ঞাসা করুন, তারা কি কখনো পূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে মহাদেবের প্রতি তুমি কি কিছু চেয়েছ? আজ কোন সাধারণ দিন নয়, হয় এটি কোন সাধারণ মুহূর্ত নয়। এই মুহূর্তটি যখন মহাদেব আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করে। বৃষ্টি শুরু হয়েছে। আমি এটা সহ্য করেছি। আমি অনেক অপেক্ষা করেছি। অনেক স্বপ্ন আমি এটা দেখেছি। আমি অনেক চোখের জল ফেলেছি। আর এখন সে এমন একটা মুহূর্ত এসেছে যখন তোমার জীবনের প্রতিটি অশ্রুর জন্য প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি আশার ফল তুমি পাবে। করতে যাচ্ছি। আর সেই ফলের দাম 33 রুপিয়া কোটি সম্পদের বৃষ্টি, যা এখন আপনার জীবনকে পুরোপুরি ভরে দেবে, থেকে পরিবর্তন হতে চলেছে। তুমি কল্পনাও করতে পারবে না এই বার্তাটি পড়ার সাথে সাথে কতটা অদৃশ্য বাহিনী তোমার দিকে ছুটে এসেছে, কতগুলো ঐশ্বরিক শক্তি আপনার চারপাশে একটি ঢাল তৈরি করবে হয়েছে, যাতে এখন কোন বাধা না থাকে, কোন বাধা না থাকে। তোমার জীবনে কোন দারিদ্র্য নেই, কোন কষ্ট নেই, কোন অভাব নেই। ছুতেও পারছিলাম না। মহাদেব এই পৃথিবী সৃষ্টি করেছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি প্রস্তুত। তুমি বিশ্বাস হারিয়ে ফেলোনি কারণ তোমার ভেতরে তবু সেই সততা, সেই আশা, সেই বিশ্বাস। বাকিটা লক্ষ লক্ষের মধ্যে একটিতে এটা ঘটে, এবং যখন সে নির্বাচিত হয় তখন সে লক্ষ লক্ষের মধ্যে একজনকে বিশেষ করে তোলা হয়। আজ তোমার সাথেও একই ঘটনা ঘটছে। এটা কোন রসিকতা নয়, এটা কোন বানানো গল্প নয়, হয় এটি একটি ঐশ্বরিক আদেশ যা মহাদেবের মধ্যেই প্রকাশিত হয়। আপনার জন্য এটি জারি করেছে। আজ যদি তুমি এটা করো, আমি পুরো বার্তাটি শুনিনি, অসম্পূর্ণ রেখেছি। যদি তুমি এটাকে হালকাভাবে নাও, তাহলে এটা মনে রেখো, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটি হারাচ্ছ। আমি তোমাকে এই উপহার দেব, এবং এই উপহার বারবার আসে না। মহাদেব সিদ্ধান্ত নিয়েছে যে এখন তোমার জীবনে কোনো আর্থিক সমস্যা থাকবে না। এখন থেকে আপনার আর কখনো টাকার অভাব হবে না। এটা লাগবে। এবার তোমার সব স্বপ্ন একে একে সত্যি হবে। এটি ঘটতে শুরু করবে এবং এটি 33 কোটি টাকার বাজেট দিয়ে শুরু হবে। এই পরিমাণ এখন ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে জমা করবে। আমি এটা পাঠাচ্ছি। ভাবো কেমন লাগছে। সকালে ঘুম থেকে উঠে যখন দেখো তোমার ফোনটা কিন্তু ব্যাংকটি বার্তা পাঠিয়েছে যে 33 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। তুমি কি সেই মুহূর্তটি অনুভব করতে পারো? হয় তুমি কি তোমার মুখের হাসি ধরে রাখতে পারো? তোমার হৃদয়ের স্পন্দন, তোমার চোখের অশ্রু, তুমি কি চোখের জল অনুভব করতে পারো? এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেকে বলো, এখন আমার জীবন শেষ, বদলে গেছে। এবং এইসব ঘটবে কারণ তুমি মহাদেবের এই বার্তা শুনেছ। আমি এটা বিশ্বাস করেছিলাম। এটি মহাদেবের একটি পবিত্র অংশ, একটা পরিকল্পনা আছে, একটি অলৌকিক পরিকল্পনা, যেখানে আপনি সেই ব্যক্তি যে এখন সবকিছু পাবে। হয় যে বাড়ির ছবি তুমি একবার দেয়ালে দেখেছিলে, এটা তোমার ছিল, এখন তোমারই হবে। যে গাড়িটি তুমি তাকে স্বপ্নে দেখেছ, এখন সে তোমার ঘরে আছে, সামনে দাঁড়িয়ে থাকবে। যে ব্যবসাটি শুরু হয়েছিল, তুমি অনেকবার এটা করার কথা ভেবেছ, কিন্তু টাকার কারণে এর অভাব এটিকে থামিয়ে দিয়েছে। এখন সেই ব্যবসা তোমার, এটি সাফল্যের প্রতীক হয়ে উঠবে। এখন তোমার সবকিছু আছে, হবে টাকা, নাম, সম্মান, ভালোবাসা, সুখ, প্রশান্তি এবং আত্মবিশ্বাস। এখন তোমার কাছে মাথা নত করার কেউ নেই, পারে না তোমাকে আর কেউ ছোট বলে না করতে পারা। এখন তোমার কণ্ঠস্বরে সেই শক্তি থাকবে যার কারণে ভিড়ও থেমে যাবে। তুমি এখন সেই ব্যক্তি যারা নিজেদের জন্য নয় বরং তাদের জন্য হতে চলেছে, অন্যদের জীবন পরিবর্তন করতে যাব। তুমি শুধু কোটিপতি হবে না, তুমি অনুপ্রেরণা হয়ে উঠবে, দৃষ্টান্ত স্থাপন করবে, এক জীবন্ত প্রমাণ হবে যে যখন কেউ ব্যক্তিটি মহাদেব বিশ্বাস করে, এবং যদি তুমি তার কথা পুরো মন দিয়ে শুনো কিভাবে অলৌকিক ঘটনা ঘটে। এজন্যই আমি শুধু একটা কথা বলবো এই বার্তার শেষে, তখন পর্যন্ত শুনুন, পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করো, এটা করো, কারণ আজ থেকে তোমার জীবনে নতুন শুরু হবে। অধ্যায়টি শুরু হয়েছে। আজ থেকে তুমি ধনী তৈরি করা হবে। আজ থেকে তুমি এসব করতে পারবে। তুমি যা বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছো তা অর্জন করতে চলেছে। তখন থেকেই খুঁজছিল, আজ থেকে তুমি মহাদেবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি।
সে একজন প্রিয় মানুষ হয়ে উঠেছে এবং এটি প্রথম আপনাকে ৩৩ কোটি টাকার উপহার। আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি। এখন কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই, থামা নেই। শুধু বিশ্বাস, শুধু কৃতজ্ঞতা আর শুধু সামনের দিকে এগিয়ে যাও। নিজের কাছে একটা প্রতিশ্রুতি আশা করি আজ থেকে তুমি আর কখনো তোমার ভাগ্য পরীক্ষা করবে না। আমি অভিশাপ দেব না। তোমার স্বপ্নের সাথে কখনো আপোষ করো না। আমি এটা করব না। কখনো তোমার আত্মাকে নত করো না। আমি এটা দেব না। কারণ এখন তুমি জানো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্বাচিত একজন। তাহলে এখন এগিয়ে যান। এই মহাদেবের প্রতি তোমার হৃদয় উন্মুক্ত করো, বার্তাটি গ্রহণ করুন এবং পূর্ণ শক্তির সাথে এটি করুন। আমার সাথে বল, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ঈশ্বর। এবার আমার পালা। এখন আমি কোটিপতি হব। এখন আমার সব ইচ্ছা পূরণ হয়েছে। এটা হবে। মনোযোগ দিয়ে শুনো। আজ তোমার আত্মা একজন ঐশ্বরিক সত্তা যিনি গভীরে নেমে আসেন। বার্তাটি তোমার কাছে প্রকাশিত হয়েছে। তোমার জীবনের প্রতিটি দিক, প্রতিটি কোণ, প্রতিটি এটি পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে দেবে। এটি কোন সহজ বাক্য নয়। এটা সেই শব্দ যা সরাসরি মহাদেবের চেতনা থেকে উদ্ভূত হয়। আমি তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছি। এই শব্দ, এই শক্তি এখন তোমার চারপাশে। এটি ঘুরে বেড়াচ্ছে। তোমার কম্পনের সাথে দেখা করো। আর তোমার ভাগ্যের তালা খুলতে চলেছে, এজন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে। আজ মহাদেব সে তোমাকে ৩৩ কোটি টাকা দেবে। কিন্তু এর চেয়ে অনেক বড় উপহার আছে, যা হলো তোমার জীবনে পূর্ণ স্বাধীনতা। এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সব পেছনে ফেলে এসেছে। তুমি কে? তুমি যত সংগ্রামী পার করে থাকো না কেন, যে রাতগুলোতে তুমি হতাশা দেখেছ, কাঁদতে কাঁদতে আমি নিজেকে ঘুম পাড়িয়ে দিলাম। দিনের বেলায় তুমি অন্যদের প্রয়োজনের যত্ন নিয়েছিলে আমার আকাঙ্ক্ষার উপরে, মোটগুলিতে, কিন্তু তোমার পরিশ্রমের কোন মূল্য দেওয়া হয়নি। আজ মহাদেব সকলের হিসাব মিটিয়ে দেবে। হয় আর এটা স্বপ্ন নয়, এটি যে কোনো কল্পনা নেই। এই মুহূর্তটি যখন প্রস্তুতি বছরের পর বছর ধরে চলছিল, যখন তুমি অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা মাত্র একটা আমি আশা ধরে রেখেছিলাম, আর এখন সেই একই আশা বাস্তবে এটি পরিবর্তন হতে চলেছে। এখন সময় যখন তোমার জীবনের প্রতিটি দিক থেকে আলো আসে, এটি ফেটে যেতে শুরু করবে। তোমার চারপাশের পৃথিবী সে তোমার মতো করে নিজেকে গড়ে তুলতে শুরু করবে। প্রতি যে দরজাটি এতদিন বন্ধ ছিল তা আপনা আপনি খুলে গেল। যাব। তোমার আর নক করার দরকার নেই। এটা লাগবে। মহাদেব নিজেই তোমাকে স্বাগত জানায়, এর পক্ষে দাঁড়াবে। তুমি যাকে স্বপ্ন দেখেছ, জানালা দিয়ে প্রচুর আলো আসায়, সুন্দর একটি ঘর আর একটা মনোরম বাতাস বইছে। একটা দারুণ গাড়ি, এমন কিছু যা আপনার কঠোর পরিশ্রমের প্রমাণ, একজন জীবনসঙ্গী যে তোমার আত্মার গভীরতা স্পর্শ করে বুঝো। স্বপ্ন হলো তোমার ভেতরে বপন করা বীজ। মনের মধ্যে বপন করো এবং মহাদেব মাটি সেই বীজগুলিকে গাছে পরিণত করে। কিন্তু এই গাছটি তখনই বাড়বে যখন তুমি সেই বীজটি রোপণ করবে। আমি তোমাকে জল দেব। যখন তুমি তার যত্ন নিয়ে তুমি তাকে বিশ্বাস করবে। আজ মহাদেব, এখন আমি তোমাকে তোমার স্বপ্নের বীজ বলছি। গাছটি লাগানোর জন্য প্রস্তুত। তোমার শুধু দরকার বিশ্বাস করতে হবে। তোমাকে শুধু এতে কঠোর পরিশ্রম করতে হবে। এটা করতেই হবে। আপনার অ্যাকাউন্টে ৩৩ কোটি টাকা আসবে। হয় এটি কেবল একটি বাক্য নয়, এটা মহাদেব প্রতিশ্রুতি দেয়। কিন্তু এই প্রতিশ্রুতি হলো, যখন তুমি এই বার্তাটি হৃদয় দিয়ে গ্রহণ করবে তখন এটি সম্পূর্ণ হবে। গ্রহণ করবে যখন তুমি এটি বাস্তবায়ন করবে, যখন তুমি তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাও। মহাদেব বলছে, এখন সময়, এখন যে এমন মুহূর্ত এসেছে যা তোমার জীবন বদলে দেবে। হয় এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি কোটিপতি হবে, তৈরি হতে চলেছে। তাই আজ ঠিক এই মুহূর্তে আমার স্বপ্ন পূরণের জন্য আমি কি করতে পারি জিজ্ঞেস করো। আমি কি ছিলাম? আমি আমার ভয়কে জয় করতে যাচ্ছি। আমি কি করছি? আমি এই মহাদেবের স্রষ্টা অলৌকিক ঘটনাটি অর্জনের জন্য তুমি কি করছো? আমি এবং তারপর বিলম্ব না করে, অজুহাত ছাড়াই, ভয় না পেয়ে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তোমাকে তোমার স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে, কারণ মহাদেব তোমার সাথে আছে। সমগ্র মহাদেব শক্তিগুলি তোমার সাথে আছে এবং মহাদেবও তোমার সাথে আছে। তোমার জন্য একটা অলৌকিক ঘটনা অপেক্ষা করছে।
এরকম একটি একটি ব্যাংক ব্যালেন্স যা আপনি কেবল আপনার প্রয়োজনের জন্য সঞ্চয় করতে পারবেন। শুধু তাই নয়, আপনি অন্যদেরও সাহায্য করতে পারেন। এখন এই সব কিছুই তোমার বাস্তবতায় পরিণত হবে, এবং এটা শুরু হয় যখন তুমি এই শব্দগুলো পড়ছো। কারণ এখন মহাদেব আপনার ফাইলে অনুমোদন স্ট্যাম্প লাগান, আমি এটা দিয়েছি, আর কোনো বাধা নেই, আর কোনো বিলম্ব নেই। না, এখন তোমার অভিধানে কোন অসম্ভব শব্দ নেই। আমি সেখানে থাকবো না, কিন্তু এসব শুনুন, আমি বুঝতে পারছি, কারণ তুমি উদ্দেশ্যগুলো সত্য ছিল, তোমার উদ্দেশ্য পরিষ্কার ছিল, তোমার কাজগুলো ছিল অনবদ্য, তুমি লড়িভাবে না, প্রয়োজনে নয়, বরং সত্যিকারের হৃদ। আমি প্রার্থনা করেছিলাম, আর এখন প্রার্থনা শেষ, এটা ঘটতে চলছে। এখন সময় যখন তোমার মুখ আত্মবিশ্বাসে উজ্জ্বল হতে শুরু করবে, যখন মানুষ তোমাকে দেখে আমি অনুপ্রাণিত হব, যখন তোমার সাফল্য দেখে তোমার শত্রুরাও অবাক হয়ে থাকবে। এখন মহাদেব তোমার জীবন বদলে দিয়েছে, গতি ত্বরান্বিত করেছে। কোন জিনিসগুলো অন্যরা বছরের পর বছর ধরে এটি পায়, তুমি কয়েক মাস পর আমার সাথে দেখা করবে। অন্যদের জন্য অগ্রগতির রাস্তা পাথরে, তোমার জন্য এখন ফুলে ভরা। তুমি যাবে, কারণ তুমি অপেক্ষা করেছিলে। বিশ্বাস রাখুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো হাল ছেড়ে দেবেন না। সে রাজি হয়নি। মহাদেব এমন ব্যক্তিদের তালিকা যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নামে তার নাম লিখে রাখে, আমি বিশ্বাস করি না। এখন সেই নামটি তোমার। এখন তুমি সেই ব্যক্তি যে সমগ্র মহাদেব দেখতে পাও। এটা ঘটছে যাকে সমগ্র মহাদেবের শক্তি বলা হয়, সে সমর্থন করছে। তাই এখন কিছুই অসম্ভব নয়। কাজটি আপনার জন্য কঠিন হবে না যদি আজ তুমি সিদ্ধান্ত নিয়েছ যে তুমি কোটিপতি হতে চাও। মহাদেব তোমার পথে আছে, একে একে সব রিসোর্স পাঠাবো, সঠিক মানুষ, সঠিক সময়, সঠিক সুযোগ, সঠিক সিদ্ধান্ত, এবং সর্বাধিক তোমার সেই আত্মবিশ্বাসের প্রয়োজন যা তোমাকে সাহায্য করবে তুমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো। স্মৃতি যা এখনো পাননি তা রাখুন, খুঁজে পাওয়া যায়নি, কারণ মহাদেব আপনার ভেতরে শক্তি তৈরি করা ছিল, আপনার ধারণাগুলিকে শক্তিশালী করা ছিল। তোমার হৃদয় সত্য এবং ধৈর্যে পূর্ণ হওয়া উচিত। এটা ভরে যাচ্ছিল। তাই যখন তুমি সবকিছু পাবে, তাই তুমি এটি সংরক্ষণ করতে পারো। এটিকে ভালো কাজে লাগাও। তুমি এটা করতে পারো। অন্যদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে আপনি এটি প্রযোগও করতে পারেন। এখন সময় যখন তুমি কেবল নিজের মতো থাকতে পারো, নিজের জন্য নয়, তোমার পরিবারের জন্য, তোমার সমাজের জন্য, আর যিনি গ্রহের পরিবর্তন আনেন। হ্যাঁ, এখন প্রতিদিন সকাল তোমার জন্য উপহার নিয়ে আসে। এটা এভাবে আসবে। প্রতি রাতে তোমার জন্য আমার শান্তি আছে, এবং এতে তুমি তৃপ্ত বোধ করবে। এবার তোমার পদক্ষেপ, তুমি যেখানেই যাও না কেন সাফল্যের প্রতিধ্বনি শুনতে পাবে। দেবে। এখন তুমি গতকালের মতো আর নেই। এখন তুমি মহাদেব তোমার জন্য যা তৈরি করেছে তাই হয়ে উঠেছ, সেই হিসেবে নির্বাচিত। আর মনে রেখো, যে মুহূর্তে কেউ ব্যক্তি যদি তা মেনে নেয়, সেই মুহূর্ত থেকে মহাদেব তার কথা শুনে অলৌকিক ঘটনা শুরু হয়। এখন সেই অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে। তুমি একটি সাধারণ জায়গায় জন্মগ্রহণ করলেও তোমার আত্মা অসাধারণ। তোমার চিন্তাভাবনা ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা আমার আছে। তোমার কর্মকাণ্ডের ক্ষমতা আছে। এটি লক্ষ লক্ষ মানুষের ভাগ্য উজ্জ্বল করতে পারে। আর এখন যেহেতু পুরো বিশ্ব তোমার সাথে দাঁড়িয়ে আছে, যদি তোমার কোন শক্তি থাকে তাহলে তা তোমাকে সফল হতে বাধা দিতে পারে। আমি এটা থামাতে পারবো না। এখন তোমার প্রতিটি স্বপ্ন আমি সেই পৃথিবীকে কেবল আমার হৃদয়েই লুকিয়ে রেখেছিলাম। আগে শারীরিক আকারে উপস্থিত হওয়া হয়। এখন তোমার হৃদয়ের কণ্ঠস্বর এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে মহাদেব তার প্রতিধ্বনি উপেক্ষা করা যাবে না। আজ থেকে তুমি শুধু একজন মানুষ হয়ে যেও না, তুমি একজন মহাজাগতিক মিশনের অংশ হন। বিশ্ব একটি অপরিবর্তনীয় আইন আছে। নিজের কথা ভাবো। যদি তুমি নিজেকে খুঁজে পাও, তুমি যদি তোমার ক্ষমতার উপর নির্ভর করো, তাহলে তুমি নিজেকে ছোট মনে করো। যদি তুমি সন্দেহ করো, তাহলে মহাদেব তোমাকে একই কথা বলবে, সত্যকে জীবন্ত করে তুলবে। কিন্তু যদি তুমি এটা করো, বিশ্বাস করো যে তুমি অসাধারণ, যে তোমার এটি সেই স্ফুলিঙ্গ যা সমগ্র বিশ্বকে আলোকিত করে, যদি সম্ভব হয়, তাহলে মহাদেব তোমার জন্য সেই পথটি প্রদান করবে যা আপনাকে কোটিপতি হতে পরিচালিত করবে। যাব আজ মহাদেব তোমাকে বলছে, মাত্র এক ধাপ দূরে আপনার অ্যাকাউন্টে 33 কোটি টাকা, এটি দূরে অবস্থিত। কিন্তু এই পদক্ষেপটি তোমার বিশ্বাসের জন্য, আপনার সাহস এবং নিষ্ঠার প্রয়োজন। তোমার প্রতিটি পদক্ষেপ এখন এক অলৌকিক ঘটনা তৈরি করবে।
তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন তোমাকে সাফল্য এনে দেবে। এটি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন তোমার কঠোর পরিশ্রম কখনোই অলক্ষিত থাকে না যাব। এখন তোমার কান্নার জায়গা হাসিতে ভরে গেছে। এটা হবে। এখন তোমার খালি হাতে সমৃদ্ধি, আর এখন তোমার জীবনে এমন কিছু লেখা থাকবে, সেই আলো আসবে যা সমস্ত অন্ধকার মুছে দেবে। তাই আজ থেকে ভয় পাওয়া বন্ধ করো, দ্বিধা করা বন্ধ করো, এটা করো। যে কোনো ব্যর্থতাকে মনে রাখা বন্ধ করুন, এটা করো। এখন উড়ার সময়। এখন সময় আকাশ ছুতে। এখন সময় এসেছে যখন আমি নিজেকে বলতে পারি যে আমি মহাদেব বিশেষ, আমি একজন ছেলে, আমি একজন বিশেষ কন্যা, আর এখন এটা আমি পৃথিবীর সবকিছু অর্জন করব যা আমার, এটা সত্যিই দরকার। তাহলে তুমি এখন প্রস্তুত নতুন জীবনের জন্য, নতুন অধ্যায়ের জন্য। এগিয়ে যাও নতুন পরিচয়ের জন্য। তুমি এখন সেই ব্যক্তি যে তার ভাগ্যকে মেনে নিয়েছে, আর মহাদেব তার কোল ভরে ওঠার জন্য অপেক্ষা করছে। আমি প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন তোমার শুধু একটা কাজ করার আছে। এটা করতেই হবে। এই বার্তাটি হৃদয়ে ধারণ করতে হবে। তার উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং বিশ্বজগতকে ধন্যবাদ জানাতে হবে। কারণ কৃতজ্ঞতার শক্তি সবচেয়ে বড় চাবিকাঠি মহাজাগতিক তালা খুলতে। এখন যখন তুমি প্রতিদিন ধন্যবাদ বলো, তাহলে তুমি বলবে ধন্যবাদ বিশ্ব। তোমার জীবনের সম্পদ, সমৃদ্ধি, ভালোবাসা, শান্তি ও সাফল্যের নতুন ঢেউ আসবে। এবং তারপর একদিন তুমি পিছনে ফিরে তাকাবে এবং নিজের কথা ভাববে, সঠিক সময় আমি তোমাকে সেই পবিত্র বার্তাটি বলবো। আমি এটা শুনলাম এবং আমার পুরো জীবন বদলে গেল। আজ অন্যরকম কিছু, বাতাসের গতি কিছুটা ভিন্ন। তোমার চারপাশের শক্তি বদলে গেছে। তোমার আত্মা কিছু একটা অনুভব করছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। এটি একটি লক্ষণ যে আপনার ভাগ্য এখন একটি মোড় নিয়েছে। এটা কোন সাধারণ মুহূর্ত নয়, ওখানে না, এই পবিত্র সময় যখন মহাদেবের শক্তিগুলি একসাথে সক্রিয় করা হয়েছে শুধু তোমার জন্য, তোমার ভাগ্যের দরজা খুলে দিতে। তোমার প্রার্থনা, তোমার অশ্রু, তোমার নীরব রাত। যেদিন তুমি সবকিছু জানতে চলে যাওয়ার পরও আমি আশা ছাড়িনি। বিশ্ব সব শুনেছে, আমি সব দেখেছি, এবং এখন তোমার অধিকার আদায়ের সময় এসেছে। দেখা তোমার সুখ, তোমার গৌরব, তোমার সম্মান, তোমার সম্পদ, তোমার ভবিষ্যৎ। আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি, হ্যাঁ, এটা শুধু একটি শব্দ নয়। এটি একটি সতর্কতা, এটি একটি সুযোগ, এটি একটি আশীর্বাদ। বিশ্ব, এবার আমি তোমার জীবনে এরকম কিছু পাঠাবো। এটা এমনভাবে ঘটছে যা তুমি কল্পনাও করনি। তোমার কাছে যা কিছু এত দূরে মনে হয়েছিল, সবকিছুই এখন তোমার হাতে থাকবে, এবং তাও কোন সংগ্রাম ছাড়াই। কারণ এখন সংঘাতের যুগ শেষ। এখন তুমি কেবল সেই ফলই পাবে যা বছরের পর বছর তপস্যার ফল। এর ফলাফল এখন তোমার নাম দিয়ে কোটি কোটি টাকার আশীর্বাদ লেখা হয়েছে। টাকা, সুযোগ, সাফল্য, সম্পর্ক। তুমি এখনো পর্যন্ত সব আনন্দ অনুভব করনি। এখন তোমার জীবনের একই সময় একসাথে প্রবেশ করতে চলেছে। কারণ মহাদেবের গণনা ভুল করে না। যখন সময় আসবে তখন সমগ্র মহাদেব একসাথে হবে। ব্যক্তিকে থামাতে পারে না। এবং এখনই সময়, এটা তোমার। মনে আছে যখন তুমি নিজেকে বলেছিলে, আমার কি কখনো ভালো কিছু হবে? তাই শোনো, মহাদেব এখন হ্যাঁ উত্তর দিয়েছে। প্রতিটি মুহূর্ত তোমার জন্য শুভ হবে। এবং এটাই এখন তোমার জীবনের জন্য প্রয়োজন উত্তর। এটা সত্যে পরিণত হতে চলেছে। তোমার ভয় এখন এটা শেষ। যে অর্থনৈতিক সংকট, আমি তোমাকে এখন রাতে ঘুমাতে দেব না। এটা চিরতরে শেষ হতে চলেছে। তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি থাকবে না। মহাদেব তোমার সাথে আছে এবং এটি তোমাকে কখনো হতাশ করবে না। সে আমাকে একা ছেড়ে যাবে না। এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নিমের থেকে গ্রহণ করো এবং তোমার জীবন পরিবর্তন করো। বিশ্ব, তোমার পক্ষে কিছুই অসম্ভব নয়। আজ থেকে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো। জীবনে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা। অনেক সময় আমরা হাল ছেড়ে দিই। আমরা মনে করি যে আমাদের স্বপ্ন কখনোই সত্যি হবে না। আমরা মনে করি যে আমাদের সমস্যাগুলি সর্বদা সে আমাদের সাথেই থাকবে। কিন্তু মহাদেব তোমাকে এটা দেয়। তোমাকে বলছি, এটা সত্যি নয়। তুমিই সেই ব্যক্তি, মহাদেব কর্তৃক নির্বাচিত একজন। তোমার কাছে এটাই সেই শক্তি যা তোমার জীবন বদলে দিতে পারে। আজ থেকেই তুমি নতুন করে তোমার জীবন শুরু করতে পারো। এটা করতেই হবে।
তোমার স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। এটা করতেই হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি কোটিপতি হতে পারো। তুমি তোমার পরিবারের কাছে তোমাকে খুশি করতে পারে। তোমার সমাজের জন্য তুমি বড় কিছু করতে পারো এবং তোমার জীবনকে সুন্দর করে তুলতে পারো। তিনি তোমাকে তোমার পছন্দের দিক নির্দেশনা দিতে পারেন।